মাটির তৈরি, বাকি দুই ব্যাখ্যা আমি একটু পরে বলতেছি। মানুষ স্বীকার করে নিলেই মাটির তৈরি মানতে হয়। এই জন্য এখন নবী মাটির তৈরি নয় কথাটা প্রমাণ করার জন্য বুড়ার কথাটা অস্বীকার করে বসে, কয় নবী মানুষ নয়। যারা মানুষ তারা মাটির তৈরি, আদমের শরীরের অংশ আছে, যারা মানুষ তারার শরীরে, নবী যেহেতু মানুষ না, এই জন্য নবীর শরীরে আদমের শরীরের মাটির অংশ নাই। এইবার আর একটু পরিষ্কার, নবী খেজা যারা মানুষ নয় বলে তাদের স্মরণ রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীকে মানুষ বলেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রাসূল, মানুষ রাসূল, মানুষ রাসূল। নবী আদমের সন্তান হইলে আদমের শরীরের মাটির অংশ নবীর শরীরে থাকবে, এই কথা অমান্য করার আর কোন পথ না পাইয়া এখন নবী মানুষ না বলা শুরু করছে, যেন আদমের শরীরের অংশ যেন নবীর শরীরে প্রমাণ না হয়। নবীকে যেন মাটির তৈরি বলার পথ, মাটির তৈরি নয় বলার পথ আবিষ্কার করা যায়। এই কুফত, এই চূড়াফত আবিষ্কার করতে গিয়ে অস্বীকার করে বসলো, নবী মানুষ নন। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমি মানুষ রাসূল ছাড়া আর কিছু নই। এখন বলুন, আল্লাহ কোরআনে বলেন আমাদের নবী মানুষ। এখন যদি কেউ বলে না নবী মানুষ না, তাইলে কোরআন মানল? কোরআন না মানলে সুন্নি হইল? আর কেমনে কইলে আপনারা বুঝবেন? আমি তো এর থেকে সোজা ভাষা চিনি না। আল্লাহ কোরআনে বলেন, কুল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দিন, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা সুবহানা রাব্বি, আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহর শরীকদার নই আমি। যারা নবীকে নূর বলে, শুধু সাধারণ নূর বলে না, কয় আল্লাহ যেই নূর সেই নূর, আল্লাহ যেই নূর সেই নূর। তাহলে আল্লাহ যেই নূর সেই নূর, আল্লাহ কোন নূর? এটা একটু আলোচনা হওয়া দরকার। আল্লাহ কোন নূর? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক সূরার নাম রেখেছেন সূরা নূর। কাজেই নূরের ব্যাখ্যা তোমার মতো পণ্ডিতে করতে হবে না, আল্লাহ নিজেই কোরআনে নূরের ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাতিন যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। সূরা নূরের আয়াত। আল্লাহ বলেন আসমান জমিনের নূর হলেন আল্লাহ। আইলো যখন নূর নামাটি, নূর নামাটি, এটা লইয়া আর যেন ঠেলাঠেলি না থাকে, এটা লইয়া আর যেন হানাহানি না থাকে, এটা নিয়ে আর যেন কন্যা কন্যি না থাকে। পরিষ্কার হয়ে যাক নূর আর মাটির ব্যাপার আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের নূর হলেন আল্লাহ। তাহলে আসমান জমিনের আল্লাহ যে সূরা নূরের মধ্যে নিজেকে নিজে আসমান জমিনের নূর বললেন, এই নূরের বাংলা অর্থ কি? নূরের বাংলা একটা হইল আবিদানি করত, আর একটা হইল পারিভাষিক করত। নূর শব্দের বাংলা আবিদানি করত হইল আলো, বাতির আলো, দিনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, গ্রহ নক্ষত্রের আলো। এই আলোকে আবিদানি করতে নূর বলা হয়। সূরা নূরের যে আয়াতে আল্লাহ নিজেকে নূর বলেছেন, সেই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নূর শব্দের আবিদানি করতে আল্লাহ নূর নন। আবিদানি করতে অর্থে যদি আল্লাহরে নূর কও, তে বাতির আলোরে আল্লাহ বলতে হবে, চন্দ্রের আলোকে আল্লাহ বলতে হবে, সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে, আগুনের আলোকে আল্লাহ বলতে হবে। কুফরি মতবাদ। আবিদানি করতে আল্লাহকে নূর বলা যায় না। তাহলে আল্লাহ যে কোরআনে সূরা নূরের মধ্যে নিজেকে নিজে নূর বলেছেন, একটা কথা পরিষ্কার হইল, আবিদানি করতে নয়। আল্লাহ যে কোরআনে নিজেকে নিজে নূর বলেছেন, আবিদানি করতে নয়। তাহলে
ইসলামের পারিভাষিক অর্থে আল্লাহ কোরআনে নিজেকে নিজে নূর বলেছেন। ইসলামের পরিভাষায় নূর অর্থ, ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। নূর অর্থ হেদায়েত, চিরশান্তির পথ প্রদর্শক, চিরমুক্তির পথ প্রদর্শক, যিনি সমস্ত জগৎবাসীকে শান্তির পথে পরিচালনা করেন, সমস্ত জগৎবাসীকে মুক্তির পথে পরিচালনা করেন, সমস্ত মানব জাতিকে চিরশান্তি চিরমুক্তির পথ প্রদর্শন করেন, তাকে নূর বলা হয় হেদায়েতকারী হিসাবে। তাহলে নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। কথা যেন বলে না যাই। আবিধানিক অর্থে আল্লাহ নূর নন, আবিধানিক অর্থে নূর অর্থ আলো। আল্লাহ আলোকে যদি আল্লাহ বলেন তাহলে বাতির আলোকে আল্লাহ বলতে হবে, আগুনের আলোকে আল্লাহ বলতে হবে, সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে, চন্দ্রের আলোকে আল্লাহ বলতে হবে, দিনের আলোকে আল্লাহ বলতে হবে। এটা কুফরি মতবাদ। বাতির আলো আল্লাহ নন, সূর্যের আলো আল্লাহ নন, চন্দ্রের আলো আল্লাহ নন, দিনের আলো আল্লাহ নন। কাজেই আবিধানিক অর্থে আল্লাহ নূর নন। দুই নম্বর কথা হইল, আল্লাহকে আল্লাহ নিজেই কোরআনে নূর বলেছেন, আবিধানিক অর্থে নয়, পারিভাষিক অর্থে। নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। হেদায়েতের অর্থ হইল চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী। চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী, এই হইল নূর শব্দের পারিভাষিক অর্থ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয় তখন এর অর্থ হয় হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক। কোরআনকে যখন কোরআনে নূর বলা হয় তখন এর অর্থ হেদায়েতের মাধ্যম। নবীকে যখন কোরআনে নূর বলা হয় তখন তার অর্থ হয় হেদায়েতের মাধ্যম। ভুলে গেলে চলবে না। আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয় তখন হেদায়েতের মাধ্যম অর্থ হয় না, হেদায়েতের মালিক অর্থ হয়। আর নবীকে যখন কোরআনে নূর বলা হয় তখন হেদায়েতের মালিক অর্থে না হেদায়েতের মাধ্যম অর্থে। তাহলে আল্লাহ যেই নূর, নবী সেই নূর। এখনো ক্লিয়ার হইছে না? আল্লাহ কোন নূর? যিনি হেদায়েতের মালিক। নবী কোন নূর? যিনি হেদায়েতের মাধ্যম। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, নবীর আপন চাচা আবু লাহাবকে জাহান্নামে যেতে দিতেন না। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, নবীর আপন চাচা আবু তালিবকে জাহান্নামে যেতে দিতেন না। কাজেই নবী হেদায়েতের মালিক নন। আমি অন্যদিন বলেছি আপনাদেরকে, আবু তালিব যখন মরণকালে নবী সর্বশেষ চেষ্টা করলেন হেদায়েতের, আবু তালিব যখন নবীর হেদায়েত গ্রহণ করল না, নবী দুঃখিত হলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনার মহব্বতের চাচা হয় আবু তালিব, এই জন্য তাকে আপনি হেদায়েত করে ফেলবেন, কখনো সম্ভব হবে না। আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাহলে ক্লিয়ার হোক কথা, আল্লাহ নূর, নবী নূর। আল্লাহ কোন নূর আর নবী কোন নূর? হেদায়েতের মাধ্যম। আমার বিরুদ্ধে যারা নবীকে মাটির তৈরি নয় নূরের তৈরি বলে চেঁচামেচি করে, এরা আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, কয় নবীরে নূর মানে না, আবার মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। আমার মাদ্রাসার নাম নূরে মদিনা দেওয়ায় এরার ফেটো বিষ, মাথার বিষ, আরো কত জায়গার বিষ। হ্যাঁ, বিষ হইবার তো কথাই। আমরা নবীকে তোমাদের মতো আল্লাহ যেই নূর সেই নূর মানি না। নবীকে আল্লাহ যেই নূর সেই নূর মারা কোরআনের বিরুদ্ধাচরণ। কোরআনে আল্লাহ বলেছেন আপনি সেই নূর নন যেই নূরের অর্থ হেদায়েতের মালিক। যেই নূরের অর্থ হেদায়েতের মালিক, সেই নূর একমাত্র আমি আল্লাহ। আপনি ওই নূর যেই নূর হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কাজে আমাদের নবী নূর, কিন্তু আল্লাহ যেই নূর সেই নূর না। তোমরা আল্লাহ যেই নূর সেই নূর মানো, নবীরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো। আর আমরা নবীরে আল্লাহ যেই নূর সেই নূর না, হেদায়েতের মাধ্যম হিসাবে নূর মানি। আর নবীর হেদায়েত আমার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সুতরাং আমার মাদ্রাসার নাম নূরে মদিনা। যথার্থ যাদের কপালে নবীর হেদায়েত নাই তারা এই অর্থে নবীর নূর মানে না। যাদের কপালে শিরিকবাদী আছে এরা নবীকে আল্লাহ যেই নূর সেই নূর বলে। নবী যদি হেদায়েতের মাধ্যম হিসাবে নূর হন, তাহলে আল্লাহ যেই নূর নবী সেই নূর। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
নূরের যে অর্থ হেদায়েত, এটার মালিক আপনি না, এটার মাধ্যম আপনি। আপনি আবু তালিবকে বুঝাইতে পারবেন, গ্রহণ করাইতে পারবেন না। আবু লাহাবকে বুঝাইতে পারবেন, গ্রহণ করাইতে পারবেন না। গ্রহণ করানির মালিক আমি আল্লাহ। আমি কাকে গ্রহণ করাইব? যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয়, আমি তার অন্তরকে গ্রহণ করার যোগ্যতা দান করব। আর যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয় না, আমি তার অন্তরকে গ্রহণ করার যোগ্যতা দেব না। সুতরাং আল্লাহ এক নূর, এই নূর আল্লাহ ছাড়া আর কাউকে বলা শিরিক। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমাদের নবী ওই নূর নন যেই নূর হেদায়েতের মালিক। কাজেই নবীরে যদি আল্লাহর নূর কও, তো এর অর্থ দাঁড়ায় নবী হেদায়েতের মালিক, যে শিরিক। নবীরে হেদায়েতের মালিক করতে নূর বলা শিরিক। এই শিরিকবাদী নূর আমরা মানি না, আমরা হেদায়েতবাদী নূর মানি। শিরিকবাদী নূর মানি না, হেদায়েতবাদী নূর মানি। হেদায়েতবাদী নূর কোনটা? আমার নবী নূর, হেদায়েতের মালিক হিসাবে নয়, হেদায়েতের মাধ্যম হিসাবে। কথা পরিষ্কার হইল কিনা? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান কিনা? আদম সন্তান মাটি, আদমের সন্তানের দেহে, আদমের দেহের মাটির অংশ থাকে কিনা? তাহলে আমাদের নবীর শরীরে মাটির অংশ নাই। তাহলে নবী কিসের তৈরি হইলেন? মাটির তৈরি হইলেন। গেল মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা, মনে আসেনি কথা? মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল, সমস্ত মানুষ আদমের সন্তান, আর প্রত্যেক সন্তানের শরীরে বাবা পিতা আদি পিতার শরীরের অংশ থাকে। এই হিসাবে প্রতিটি মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম সন্তান হন, তাহলে মাটির তৈরি। আর যদি কেউ আদম সন্তান না, আদম সন্তান না কইবার লাগে কি বলতে চায়? কয় নবী মানুষ না। আল্লাহ কোরআনে বলেন নবী মানুষ, আবার কুফরি। আল্লাহ যেই নূর, নবীকে সেই নূর বলা এক কুফরি, আর নবীকে মানুষ না বলা আরেক কুফরি। আল্লাহ যেহেতু কোরআনে নবীকে মানুষ বলেছেন, কাজেই যারা বলে নবী মানুষ না, এরা ডাবল কুফরি করে। এখন দলিল দিতে না পারিয়া যুক্তি দেয়, কয় আমিও মানুষ, নবীও মানুষ। আমি যেহেতু মানুষ, কাজে আমার নবীও যদি মানুষ হন, তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে বেশ কম তাকে কই। এটারে কয় সাফাবাজি। ইরম সাফাবাজি আমি কম চিনি না, কিন্তু আমরা সাফাবাজি রে প্রাধান্য দিই না, আমরা দলিল রে প্রাধান্য দিই। তোমার সাথে একটা সাফাবাজি আমিও করি, শোনো। আমাদের বর্তমান বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট সাহেবকে, মহামান্য আব্দুল হামিদ সাহেব বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। আমার মহামান্য কইতে আপত্তির কিছু নাই, এটা একটা রাষ্ট্রীয় মর্যাদা। রাজনৈতিক দৃষ্টিকোণে যিনি যখন প্রেসিডেন্ট, তিনি এই দেশের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এটা রাজনৈতিক পরিভাষা। আপনারা মহামান্য আব্দুল হামিদ সাহেবের দল করেন আর না করেন, ভোট দেন আর না দেন, যেহেতু তিনি প্রেসিডেন্ট মনোনীত, এই জন্য মহামান্য বলতে আমার আপত্তি নেই। আগামীকাল যদি তিনি প্রেসিডেন্ট না থাকেন, আরেকজন প্রেসিডেন্ট হয়ে যান, তখন আমি তাকে মহামান্য বলবো। কাজেই ওনাকে আমার বর্তমানে মহামান্য বলতে কোনো আপত্তি নাই। বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য আব্দুল হামিদ সাহেব। ইনি মানুষ না? মানুষ? ভুলে যাবেন না, মানুষ। তাহলে বলুন, আপনাদের বাজারের রাস্তার পাশে বসে বসে যে সমস্ত মুসিরা মানুষের সেরা জুতা সেলাই করে, এরা কি মানুষ? তাহলে প্রেসিডেন্টও মানুষ, মুসিও যদি মানুষ হয়, তাহলে মর্যাদা সমান হয়ে যাবে নাকি? তাহলে প্রেসিডেন্ট মানুষ হওয়া সত্ত্বেও মুচি মানুষ হইলে যদি মর্যাদা সমান হয় না, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ হইলে আর তুমি মানুষ হইলে মর্যাদা সমান হয়ে যায়। চাপাবাদী শিক্ষা কোথায়? যেমন ভাবে মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব মানুষ হওয়া সত্ত্বেও মুচির সাথে তার কোনো তুলনা চলে না, মুচি মানুষ হওয়া সত্ত্বেও প্রেসিডেন্টের সাথে তার কোনো তুলনা চলে না, ঠিক তেমনি ভাবে নবী মানুষ হওয়া সত্ত্বেও তোমার মতো অমানুষের সাথে নবীর কোনো তুলনা চলে না, আর তুমি মানুষ হওয়া সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানবের সাথে তোমার কোনো তুলনা চলে না। কাজেই নবীকে আদম সন্তান নন বলা এক কুফুরি, আর নবীকে মানুষ নন বলা আরেক কুফুরি। কুফুরির উপর কুফুরি করতে থাকলেই সুন্নি হওয়া যায়। আসল ব্যাপার হইল আমাদের সমাজে সুন্নি ওয়াহাবি হইল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল এটারে কয় আনারস, আর দানায় ভরা ফল এটারে কয় বেদানা। ঠিক
তেমনি ভাবে সুন্নতে ভরা দল এটারে কয় ওয়াহাবি, আর বেদাতে ভরা বেদাত আর শিরিকে ভরা দল এটারে কয় সুন্নি। আমাদের সমাজের সুন্নি ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদানার মতো। এবার আসুন মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা ভুলে যাবেন। কি ব্যাখ্যা 1 নম্বর? আদম সরাসরি মাটির তৈরি, আর সমস্ত মানুষ আদমের সন্তান। সন্তানের শরীরে বাবার শরীরের অংশ থাকে, কাজেই প্রত্যেকটা মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমের সন্তান নন। আদমের সন্তান হইলে তো আদমের শরীরের অংশ থাকে। সুতরাং যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানুষ নয় বলে, এরা কি বলতে চায়? যে বাবার শরীরের অংশ এই সন্তানের শরীরও নাই। কত বড় মর্যাদা হইল নবীর, কত বড় মর্যাদা দিল নবীরে। কি বানাইছে? টের পান কিছু? বুঝেন সুঝেন কিছু? নবীর শরীরে আদমের শরীরের মাটি নাই বলে কি বুঝাইতে চাইল? যে বাবার শরীরের অংশ সন্তানের শরীরে নাই। কেউ যদি বলে তোমার বাবার শরীরের অংশ তোমার শরীরে নাই, তাহলে আপনাকে কেমন সন্তান বানাতে চায়? সুতরাং যারা বলে আদমের শরীরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে নাই, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন সন্তান মনে করে? গেল মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা হইল মানুষ মাটির উৎপাদিত ফসল খায় না আসমানের উৎপাদিত ফসল? বাতাসের উৎপাদিত না মাটির উৎপাদিত? মানুষ মাটির উৎপাদিত ফসল খায়। এই ফসল খাইয়া শরীরে রক্ত হয়, এই রক্ত থেকে ম্যাটার তৈরি হয়, বীর্য তৈরি হয়, এই বীর্য থেকে সন্তান তৈরি হয়। সুতরাং প্রত্যেকটা মায়ের গর্ভে যেই সন্তান তৈরি হয়, বাবার বীর্য দ্বারা বীর্য তৈরি হয়, রক্ত দ্বারা রক্ত তৈরি হয়, খাদ্য দ্বারা খাদ্য তৈরি হয়, মাটির দ্বারা। এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি, এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বাতাসের তৈরি খাদ্য খাইতেন না আসমানের তৈরি খাদ্য, না সূর্যের থেকে উৎপাদিত খাদ্য, না চন্দ্র থেকে উৎপাদিত খাদ্য, না মাটির থেকে উৎপাদিত খাদ্য? মাটির থেকে উৎপাদিত খাদ্য খাইয়া রক্ত হয়, বীর্য হয়, বীর্য দ্বারা সন্তান হয়। এই ব্যাখ্যা মতেও সমস্ত মানুষ মাটির তৈরি। এই ব্যাখ্যা মতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কথার কত নম্বর ব্যাখ্যা গেল? 2 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবার শরীরের 1 বিন্দু পানি মায়ের শরীরের 1 বিন্দু পানির সাথে মিশ্রিত হয় যখন মায়ের গর্ভে যায়। যায়নি 2 ফুটা পানি, 1 ফুটা না 2 ফুটা? 1 ফুটা না 2 ফুটা? বাবার শরীরের 1 ফুটা পানি মায়ের শরীরের আর 1 ফুটা পানির সাথে মিশ্রিত হয় যখন মায়ের গর্ভতলিতে যায়, তখনই আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দেন, এই 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাও। 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া এটাকে মন্থন করো। আল্লাহর হুকুমে ফেরেশতা আসেন, বাবার শরীরের 1 বিন্দু পানির সাথে মায়ের শরীরের আরেক বিন্দু পানি একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এই 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশান। কোন জায়গার মাটি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষটার দুনিয়ার জীবন শেষে মরলে পরে যেই গুরুস্থানে দাফন করা হবে সেই গুরুস্থানের মাটি, যেই শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হবে সেই শ্মশান ঘাটের মাটি, যেই বাগে খাইয়া যেই জঙ্গলে পায়খানা করবে ওই জঙ্গলের মাটি, যেই মাছে খাইয়া যেই সাগর তলায় পায়খানা করবে ওই সাগর তলার মাটি। 2 বিন্দু পানির সাথে 1 বিন্দু মাটি মিশাই ফেরেশতা। কোনখানের মাটি? বুঝেন নাই? আবার বলবো, এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে পরে যেই গুরুস্থানও দাফন হইব আল্লাহর জানা নাই, ওই আল্লাহ ফেরেশতাকে বলে দেন, এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে অমুক অমুক গুরুস্থানের অমুক কোনায় তারে দাফন করা হবে, সেখান থেকে 1 বিন্দু মাটি 2 বিন্দু পানির সাথে মিশাও। যেই মানুষকে গুরুস্থানে দাফন করা হয় না, লাশে আগুন দিয়ে পুড়াইয়া ছাই করে দেওয়া হয়, কোন শ্মশান ঘাটে ছাই করা হবে আল্লাহর জানা নাই। ওই আল্লাহ ফেরেশতাকে বলে দেন, ওই যেই শ্মশান ঘাটে তার লাশ রে পুড়িয়া ছাই করে দেওয়া হবে ওই শ্মশান ঘাটের 1 বিন্দু মাটি মিশাও। কাকে বলেন? যেই ফেরেশতা পাঠাইলেন দেহ গঠনের জন্য সেই ফেরেশতাকে বলে।
যেই মানুষটা মরলে পরে গুরুস্থানে দাফনও করা হবে না, লাশটা কিও হবে না, এই শ্মশান ঘাটে পুরো ইয়েও দেওয়া হবে না, লাশটা বাঘে খাইয়া ফেলবে। বাঘে খাইলে পরে যেই জঙ্গলে গিয়ে পায়খানা করবে, যেই জায়গায় ওই জায়গার মাটি মিশাও। অথবা লাশটা যদি সাগরে ভাসাইয়া দেওয়া হয়, আর বাঘেও লাগাল ফাইল না খাইতে, মাছে যদি খাইয়া ফেলায়, মাছে খাইয়া যেই সাগর তলায় গিয়ে পায়খানা করবে, ওই সাগর তলার এক বিন্দু মাটি মিশাও। বুঝলেন কিনা পরিষ্কার ভাবে কোন জায়গার মাটি মিশায়? দুনিয়ার জীবন শেষে তার দেহের শেষকৃত্য যেখানেই সম্পন্ন হয়, সেখান থেকেই আরেক বিন্দু মাটি মিশাইয়া ফিরিস্তারা, এখন কটা বিন্দু? 3টা। এক বিন্দু বাবার শরীরের পানি, আরেক বিন্দু মায়ের শরীরের পানি, আরেক বিন্দু পৃথিবীর মাটি, 3টা একত্র করে ফিরিস্তারা মন্থন করতে থাকে। একাধারে 40 দিনের মন্থনের ফলে রক্তে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। আরো 40 দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গোশতের টুকরায় পরিণত হয়। আরো 40 দিন ফিরিস্তায় মেহনত করার ফলে গোশতের মধ্যে হাড্ডি গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে রূহের সঞ্চার হয়। আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে নাক মুখ কান চোখ গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। আরো 40 দিনের মেহনতের ফলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে। কত 40 গেল? 47। 41-এ গেল, 41-এ গেল পানি, আর 41-এ গেল রক্ত, আর 41-এ গেল গোশত, আর 41-এ গেল আড্ডি, আর 41-এ গেল রুহের সঞ্চার, আর 41-এ গেল আলু বাতাস সহ্য করার যোগ্য, আর 41 পরে ভূমিষ্ঠ হয়ে আসলো। কত চিল্লা দিল মায়ের গর্ভে? 7 চিল্লা দিতে দিতে আইয়া কয় চিল্লা আবার কি? বাংলায় একটা প্রবাদ আছে, সাত সিঁড়ির থেকে কুমারের জি ডাক না দেখে বলে এইটা কি? আমরা আঞ্চলিক ভাষায় কয় হাতে গুতে কুমারের জি হরাটা দেখা কয় এইটা কি? 14 বংশ থেকে যেই নারীটা কুমারের জি, সে যদি কয় ডাক না কি, তাহলে ডাক না চিনবে কে? তুমি 7 চিল্লা দিতে দিতে মায়ের গর্ভ থেকে আইছো, এখন যদি কও চিল্লা কি, তোমার চিল্লা বুঝাইবে কে? এখন কয় মায়ের গর্ভে 7 চিল্লা দিলে দিছি, এখন দুনিয়াইতেছি, এখন 7 চিল্লা দেবো কেন? এখন 7 চিল্লা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া ইয ওয়া'adna মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে একাধারে দিনে রাতে 40 দিনের মেহনত করাবার জন্য, এই দিনের কাজে 40 দিনের মেহনত করানির নাম চিল্লা। দিনের কাজে একাধারে 40 দিনের মেহনতের নাম চিল্লা। মুসা নবীকে আল্লাহ চিল্লা দেওয়াবার জন্য 40 দিনের সাধনা করাবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন, মায়ের পেটের ভিতরে না দুনিয়ায়। এখন যখন দুনিয়াতেও চিল্লার ব্যবস্থা কোরআনে পাওয়া যায়, এখন কয় মুসা নবী চিল্লা দিলে দিছেন, আমি নবী না, আমি কেন চিল্লা দেব? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। সর্বপ্রথম পুরস্কার, মুনাফিকের দপ্তর থেকে নাম কাটাইয়া খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দিবেন। এই চিল্লা নবীর জন্য না উম্মতের জন্য? বলেন তো আপনারা, একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে পড়তে পারবে মসজিদের বাইরে বাড়ি ঘরে থাকলে না 40 দিন মসজিদও থাকলে? এখন কয় মসজিদে হাসপাতাল হইছে, মসজিদে হাসপাতাল হইছে। আমি কই মসজিদে হাসপাতাল হইছি না ফার্মেসি পাইছি? পরে কই তুমি রমজান মাসের শেষ 10 দিনে মসজিদও থাকা সুন্নত জানো না? এই সময় তোমরা মসজিদে ফার্মেসি পাইছো? রমজানের শেষ 2 দিন মসজিদও তাকো, খাও, ঘুমাও, যে যা পাইছো। আমরাও 40 দিনের জন্য কাকরাইল গিয়া মসজিদও তাকি ঘুমাই, তা পাইছি। রমজানের শেষ 10 দিনে মসজিদও তাকা খাওয়া ঘুমানি সুন্নত, আর দিনের তাবলীগ করা ওয়াজিব। এটা সুন্নতের জন্য করো, এটা ওয়াজিবের জন্য করা। কোন ফতনা ভাইয়া কয় যদি স্বপ্ন দোষ হইয়া যায় তেজে মসজিদ না ভাগ হইব দইবকে, এটা হইল সাফাবাজি।
কি চাপাবে। যদি স্বপ্ন দোষ হইয়া যায় মসজিদ না ফাঁকিব নিজের ইচ্ছায় না অনিচ্ছায়। অনিচ্ছায় যদি কারো দ্বারা মসজিদ না ফাঁক হইয়া যায় তাহলে দৈবকে ইটার জবাব হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসা, এমত অবস্থায় এক ব্যক্তি নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব কায়দা শিখছে না, মসজিদের ভিতরে ঢুকছে রসুলের সামনে, যেই পেশাবে ধরছে মসজিদে বইয়া পেশাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম দৌড়াইতে চাইলেন, রসুল বলেন সাবধান, মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিছে, এখন দৌড়াইলে কি লাভ হইব? কাজে আর দৌড়াইও না, এখন পেশাব করে শেষ করতে দাও। রসুলের সামনে বসে রসুলের মসজিদ ইচ্ছা মতো পেশাব করে শেষ করছে। এরপরে আল্লাহ রসুল তাকে বলছেন, এই মিয়া তুমি নয়া মুসলমান হইছো, মসজিদের আদব কায়দা শিখছো না, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাফাক, আর জীবনে কোনদিন এই কাজ করবা না। আর যারা দৌড়াইতে কইছিল তাদেরকে কইলেন, না জানি না মসজিদ নাফাক করছে, তোমরা তো জানো বুঝো, বলতিয়ানো ফানিয়ানো দুইয়া সাফ করো। যে না জানি না ভাগ করলো তারে দিয়া দোয়াইলেন না, যারা দৌড়াইতে কইছিল তারারে দিয়া দোয়াইলেন। না ভাগ যদি কইরালায় দইবকে আদিস তো আছে। মুহতারাম হাজিরিন, মানুষ মাটির তৈরি কথার কত ব্যাখ্যা ভুলে যাবেন? মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা, আদম সরাসরি মাটির তৈরি, আর সমস্ত মানুষ আদম সন্তান হিসাবে আদমের দেহের মাটি প্রতিটি মানুষের শরীরে থাকে। কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানুষ না বলে তাহলে বলতে চায় যে আদমের সন্তান কিন্তু আদমের শরীরের অংশ নাই। এটা কত বড় সম্মানজনক। আপনাকে যদি কেউ বলে তুমি তোমার বাবার সন্তান, ঠিক হই, তবে তোমার বাবার শরীরের অংশ তোমার শরীরে নাই, কত বড় ইজ্জত করলো না, চরম ভাবে অপমান করলো। এটা নবীর মর্যাদা নয়, নবীকে চরম ভাবে অপমান করা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা, মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা হলো যে মেটার দ্বারা মানব দেহ গঠন হয় মায়ের গর্ভে, এই মেটার রক্ত থেকে উৎপাদন হয়, রক্ত খাদ্য থেকে উৎপাদন হয়, খাদ্য মাটি থেকে উৎপাদন হয়। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবার শরীরের 1 বিন্দু পানি মায়ের শরীরের 1 বিন্দু পানির সাথে একত্র হইয়া যখন মায়ের গর্ভতলীতে যায়, আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা পাঠিয়ে দেন তার দেহ গঠনের জন্য। ফেরেশতা আসার পরে ওই 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশায়। 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু, বলতে পারবেন আজকে থেকে কোথাকার মাটি? যার কবর যেখানে হবে সেখানের মাটি, যার দাফন যেখানে, যার লাশ যে শ্মশান ঘাটে পুরানো হবে সে শ্মশান ঘাটের মাটি, যার লাশ বাঘে খাইয়া যে জঙ্গলে পায়খানা করবে সেই জঙ্গলের মাটি, যার লাশ মাছে খাইয়া যেই সাগরে পায়খানা করবে সেই সাগরের মাটি। প্রত্যেকটা মানুষের মরণের পরে তার শেষকৃত্য যেই মাটিতে সম্পন্ন হবে সেইখান থেকে 1 বিন্দু মাটি মিশাইয়া ফেরেশতারা মন্থন করে। কতদিন পর্যন্ত? 40 দিন। 40 দিনের ফলে পানি রক্ত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে রক্ত গুস্ত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে গুস্তে আন্টি গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে দেহের মধ্যে প্রাণ সঞ্চার হয়, আরো 40 দিনের মেহনতের ফলে নাক মুখ কান চোখ গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়, আরো 40 দিনের মেহনতের ফলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে। এটা কত নম্বর ব্যাখ্যা? 3 নম্বর ব্যাখ্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বর্ণনা করার প্রসঙ্গে বলেন, আবু বকরের মায়ের গর্ভে তার শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের মায়ের গর্ভেও তার একই জায়গার মাটি মিশানো হয়েছিল, আমার মায়ের গর্ভেও আমার শরীরে একই জায়গার মাটি মিশানো হয়েছিল। এই জন্য দুনিয়ার জীবন শেষে আবু বকরকে যেখানে দাফন করা হবে, উমরকেও সেখানে দাফন করা হবে, আমাকেও সেখানে দাফন করা হবে। তাহলে আবু বকরের শরীরে যে মাটি মিশানো, যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, রাসূল বলেন আমার শরীরেও সেই জায়গার মাটি মিশানো হয়েছিল। এই জন্য আমার ইন্তেকালের পরে যেই গুরুস্থানে আমাকে দাফন করা হবে, আবু বকরের ইন্তেকালের পরে সেই গুরুস্থানে আবু বকরকেও দাফন করা হবে, উমরের ইন্তেকালের পরে উমরকেও সেই গুরুস্থানে দাফন করা হবে। আমি বলেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন।
নবী মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, নবী বলেন আমি মাটির তৈরি, এখন কি কইবা? এই ফতোয়াবাজ, এখন কি কইবা? নবীর দেহ মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, নবী নিজে বলেন আমার দেহ মাটির তৈরি। কারণ আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ নয়, আল্লাহর দৃষ্টিতে মাটির তৈরি শ্রেষ্ঠ। এবার শুনেন আল্লাহ নিজে কি বলেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আদম সন্তানেরা, এতক্ষণের কথা মনে থাকলে বুঝুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম সন্তান না ফেরেশতা সন্তান? আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা, এই মাটির দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে ইন্তেকালের পরে ফিরিয়ে নিব, এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাবো। সমস্ত আদম সন্তানকে আল্লাহ কোরআনে সম্বোধন করে বলেন যে এই মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, মরণের পরে মাটিতে ফিরিয়ে নেব, কিয়ামতের দিন মাটির থেকে জীবিত করে তোমাদেরকে হাসরের মাঠে উঠাবো। কাজেই নবী মাটির তৈরি, নবী মানুষ। যেহেতু আল্লাহ কোরআনে বাশারুন শব্দ কইছেন, মানুষ, যে কোনো কোরআন শরীফের যে কোনো বাংলা তরজমা খুলে দেখুন, আল্লাহ যে বলছেন যে কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, এই যে বাশার শব্দটা ব্যবহার করেছেন, যে কোনো ট্রান্সলেশন কোরআনের দেখুন, যে কোনো অনুবাদ গ্রন্থ দেখুন, বাংলা অনুবাদ দেখুন, উর্দু অনুবাদ দেখুন, ফার্সি অনুবাদ দেখুন, ইংলিশ ট্রান্সলেশন দেখুন, সবখানে লেখা আছে বাশার অর্থ মানুষ। এখন দেখেন নবী মানুষ হইয়া গেলে তো আদমের শরীরের মাটির অংশ সাব্যস্ত হইয়া যায়, এখন কয় বাশার অর্থ মানুষ না। বাশার অর্থ কি? কয় বাশার অর্থ মানুষের চামড়া। তাহলে আয়াতের মর্ম কি? কয় আয়াতের মর্ম হইল নবীর দেহের চামড়াটা মানুষের মতো। আমি জিজ্ঞাসা করি চামড়ার ভিতরে কি? কয় আল্লাহর জাত। ও তোমরা আল্লাহর জাত রে মানুষের চামড়া দিয়া প্যাকেট করা। মুসলমানের আল্লাহ কোনদিন প্যাকেট করা যায় না। এই পর্যন্তই কথা শেষ নয়। কুরআনে আল্লাহ মানুষ বুঝাবার জন্য, আমাদের নবীকে মানুষ বুঝাবার জন্য বাশারুন শব্দ ব্যবহার করেছেন। বাশারুন শব্দ যদি তোমরা শব্দের অর্থ যা লেখা আছে কোরআনের অনুবাদ গ্রন্থে তা যদি না মানো, তাহলে শুনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃথিবী বিখ্যাত আকীদার কিতাব শরহে আকাইদে নসফি, বেশ কিছুদিন আগে আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক ছিল, বর্তমানে আলিয়া মাদ্রাসায় পাঠ্যপুস্তক আছে কিনা আমার জানা নাই। কওমি মাদ্রাসায় প্রাচীনকালেও এই শরহে আকাইদে নসফি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক ছিল, এখনো পর্যন্ত কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক আছে এই কিতাবটা। এই কিতাবের আলোচ্য বিষয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে কোন কথা বিশ্বাস করলে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে, কোন কোন কথা বিশ্বাস করলে মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে, এর বিবরণ দিয়া যে কিতাব পাঠ্যপুস্তক আছে কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, এই কিতাবের নাম শরহে আকাইদে নসফি। এই কিতাবে লেখা আছে নবী কারে কয়? আন নবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। নবী ওই ইনসানকে বলে। কোরআনের ভাষায় নবী নবী বাশার বলা হয়েছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে বাশার কইছে না, ইনসান কইছে। এখন কি কইবা তরজমা? এখন এর তরজমা কি? ইনসান অর্থ মানুষ না। আমি তো মনে করি আমাদের দেশের সাধারণ মানুষও জানে ইনসান অর্থ মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, কুরআনে আল্লাহ বলেছেন নবী বাশারুন। বাশারুন অর্থ যদি মানুষ মানো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে ইনসানুন, নবী মানুষ। নবী ওই মানুষ যে কোনো মানুষ না, নবী ওই মানুষ যে মানুষ আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে দুনিয়াতে আসেন মানুষের হেদায়েতের জন্য। ওই মানুষকে নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে লেখা আছে নবী মানুষ। কুরআনে উল্লেখ করা আছে নবী মানুষ, হাদিসে উল্লেখ করা আছে নবী মানুষ। যারা হাদিসের কথা মতো নবীকে মানুষ মানে না, যারা কুরআনের কথা মতো নবীকে মানুষ মানে না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবের বিবরণ মতো নবীকে মানুষ মানে না, তারা, আমি বলতে চাই, তোমরা নিজেরা মানুষ না। নবী মানুষ না, না তারা ওই মানুষ না। তোমরা মানুষও না, মানুষই না কারে করে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাশারুন বলেছেন। বাশারুন অর্থ মানুষ, আর মানুষ মানেই মাটির তৈরি, মানুষ মানেই মাটির তৈরি। এরপরে এত সব কথার দিকে ভ্রুক্ষেপ না করিয়া কুরআনের আরেক আয়াত দিয়া দলিল দিত চায়। কয় আল্লাহ কোরআনে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছেন এবং প্রকাশ্য বিবরণ দানকারী কিতাব এসেছে। এটা মিনাল্লাহ যে বলা হয়েছে, আলেমগণ বুঝবেন মিনাল্লাহর মাঝে যে মিন শব্দ আছে এরা কয় মিনে তাবঈজিয়া, আর আসলে হইল মিনে ইবতেদাইয়া। এটা আপনারা বুঝবেন না। এই মিন শব্দের অনেক বিভিন্ন অর্থ হয়। মিন শব্দের একটা অর্থ হয় যেখান থেকে শুরু, যেখান থেকে আসলো, ওইখান থেকে আসলো বোঝাইবার জন্য আরবিতে মিন শব্দ ব্যবহার করা হয়। আবার কোন জিনিসের অংশ বোঝাবার জন্য মিন শব্দ ব্যবহার হয়। সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে এখানে মিন শব্দ বোঝানো হচ্ছে আল্লাহর অংশ বোঝাবার জন্য নয়, এখানে মিন শব্দ বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন বোঝাবার জন্য। সুতরাং এই আয়াতের দ্বারা নবী আল্লাহর নূর প্রমাণ হয় না। আগেই বলেছি, কোরআনে যখন আল্লাহকে নূর বলা হয় তখন এর অর্থ হয় হেদায়েতের মালিক। কোরআনে যখন নবীকে নূর বলা হয় তখন তার অর্থ হয় হেদায়েতের মাধ্যম। সুতরাং আল্লাহ যেই নূর, নবী সেই নূর নন, নবী যেই নূর, আল্লাহ সেই নূর নন। কথা ক্লিয়ার হইল কিনা? নবী যেই নূর, আল্লাহ সেই নূর নন, আল্লাহ যেই নূর, নবী সেই নূর নন। আল্লাহ নূর হইলেন হেদায়েতের মালিক অর্থে, আর নবী নূর হইলেন হেদায়েতের মাধ্যম অর্থে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিসটা, প্রথম কথা হইল এই হাদিসটা সহিহ হাদিস নয়। প্রথম কথা হইল হাদিসটা সহিহ হাদিস নয়। সহিহ হাদিস ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা প্রমাণিত হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ করার জন্য সহিহ হাদিসের দরকার হয়। কথা বুঝলেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো আকীদা প্রমাণ হয় কেমন? হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা। যে হাদিসে আছে রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এই হাদিসটা সহিহ নয়। এরপরে এক হাদিসে রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। রূহি সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে লেখেন, এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, আর এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার রূহ সৃষ্টি করেছেন। দুই হাদিসের সামঞ্জস্য কি? দুই হাদিসের সামঞ্জস্য বর্ণনা করতে গিয়া আল্লামা মুল্লা আলী আল কারি মিরকাত নামক কিতাবে লেখেন, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, রাসূলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী। রাসূলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী। আল্লাহর নূরের অংশ নয়, আল্লাহর কোন অংশীদারিত্ব নয়। কাজেই হাদিসটা সহিহ না হওয়া সত্ত্বেও আমরা যদি হাদিসটাকে বরণ করে নেই, হাদিসটাকে গ্রহণ করে নেই, তাহলে হাদিস শুধু একটা নয়, আল্লাহর রাসূল শুধু সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন এটাই বলেননি। আরেক হাদিসে রাসূল বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন। এক হাদিসে নূর বলেছেন, আরেক হাদিসে রূহ বলেছেন। এর মানে কি? এর মানে হইল নূরে মুহাম্মদী কাকে বলে আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন, রূহে মুহাম্মদীকে নূরে মুহাম্মদী বলে। নূরে মুহাম্মদী আল্লাহর নূরের অংশ নয়, আল্লাহ যে নূর সেই নূর নন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক, মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী বলা হয়। পরিষ্কার হইল নি কথা? রাসূলের পবিত্র আত্মাকে কি বলা হয়? নূরে মুহাম্মদী বলা হয়। কেন রাসূলের পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী কেন বলা হয়? কারণ জগৎবাসীর হেদায়েতের জন্য যে পরিমাণ জগৎবাসীর হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মা মাধ্যম হয়েছে, এই পরিমাণ জগৎবাসীর হেদায়েত সমস্ত নবী রাসূলগণের দ্বারা অসম্ভব হয়নি। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, কিয়ামতের দিনের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, সমস্ত জান্নাতীরা
জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বুঝে থাকলে বলুন তো, সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ জান্নাতি কত নবীর উম্মত? সমস্ত নবীর উম্মত। আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তাহলে বেশিরভাগ মানুষের হেদায়েতের মাধ্যম কে? বেশিরভাগ মানুষের হেদায়েতের মাধ্যম একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী বলা হয়। নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী যারা গবে গুড়ার ডিম বুঝে না নূর কাকে বলে আর নূরে মুহাম্মদী কাকে বলে।